এই যে আজকে আপনারা স্লোগান দিয়ে একেবারে দেখতে পাচ্ছি আপনারা বিক্ষোভ দেখালেন, কি মানে কি দাবি? আমাদের দাবি হচ্ছে যেখানে পুরাতন জেটিঘাট ছিল ওখানে হোক একটা পরিষ্কার জায়গা, একটা কোনো ডেলিভারি মা বা কোনো একটা বাচ্চা যদি রাত মানে সন্ধ্যের পরে এইরকম সময় থেকে এই বিকাল 4টের পরে যদি পার হয়, 4টে থেকে 8টা পর্যন্ত খেয়া দেয়, তো কোনো ডেলিভারি পেশেন্ট বা সদ্যজাত বাচ্চা যদি রাত 8টায় এখানে যদি খেয়া দেয়, তো এখান থেকে এই শ্মশান ঘাটে সমাধি করা আছে, তার উপর থেকে একটা বাচ্চা নিয়ে যেতে মা বাচ্চা যেমন ভয় পাবে, তার কোনো সুবিধা অসুবিধাও তো হতে পারে। এ দায়ভার কে নেবে? আমরা একটা পরিষ্কার জায়গায় সুস্থভাবে করতে চাই, সেখানে জেটিঘাট যেখানে মানে আমাদের যাতায়াতের সুবিধা হয়। এটা আপনার নাম? দীর্ঘদিন আমাদের ব্যবহার করতে হবে, এক আধ দিনের জিনিস তো না যে আজকে ব্যবহার করছি কাল এটা নাও থাকতে পারে। এটা তো না, এটা লাইফ টাইম চলবে আমাদের। আর এই যে বারবার সতর্ক করা হচ্ছে যে আমাদের এমনি বর্ষার ভাগ কমে গেছে, মাটির তলায় জলের লেয়ারও নেমে গেছে। সব মানে সমস্ত দপ্তর চাইছে যে গাছ লাগাও, একটা গাছ কাটতে গেলে দুটো গাছ লাগাতে হবে, তবে একটা গাছ কাটতে হবে। তাহলে এতগুলো গাছ কেটে এইখানটা জেটিঘাট করার মানেটা কি? আমরা চাই না কোনো গাছ ক্ষতি করে জেটিঘাট হোক। গাছ কারা কাটছে? এমএলএ লোক পাঠিয়ে এগুলো করাচ্ছে। আপনারা এমএলএর সাথে কথা বলেছেন? এমএলএ সাহেবের সঙ্গে কথা বলার পরিস্থিতি থাকলে তো আজকে এই জায়গাটা হতো না। সেইজন্য হ্যাঁ, আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের সহযোগিতা করছে না। আমাদের সহযোগিতা করলে তো আজকে এই বিক্ষোভটা হতো না। আর মারামারি গন্ডগোল কেন করতে যাবো আমরা? আপনারা কি আমরা চাইছেন? চাই যে কি জেটিঘাটটা চাইছেন? হোক। এখন কি চাইছেন? আমরা চাইছি সুস্থভাবে জেটিঘাটটা হোক, একটা পরিষ্কার জায়গায় হোক, মানে যেখানটা আগে সবাইয়ের যেখানে ব্যবহার করার হ্যাঁ, সুবিধা আগে হবে। যেখানে মূলত আগে যেখানে আগে ছিল যেখানে সেখানে ছিল সেখানে হলেই আমাদের ভালো হয়। আপনার নাম? আমার নাম রূপা ঢালি।